যাওয়ার কথা রামপাল, রামপালের সামনেতে গুল্লি মেরে কোথায় যাবো মংলা, এখন আবার পুরী দিগরাজ বাজার। How's your feelings, bro? Feelings too much hot. মোটেও ভালো লাগছে না ভাই, আমার মোটেও ভালো লাগছে না, মোটেও ভালো লাগছে না। গরমের মধ্যে বেরোই না কোনো সময়, আমার মোটেও ভালো লাগে না ভাই। পাওয়ার দেখাই দিলি না নাবিন, একটু একটু বেশি পাওয়ার হয়ে গেল না? না না মাইজা খাইতাম, বাবু ভাই নাম খাবো আরো তাইতে বেশি খাবো। আর লাস্ট আনবা কবে? তাহলে সেদিনকে আমরা ঢুকবো, ঢুকে এর ভিতরে একটু ভিডিও করবো। কি আনবা? BMW? ইনশাআল্লাহ as early as possible তোমাদের স্বপ্ন পূরণ হোক। রানিং এ কবি, রানিং এ কবি, জেনে কবি, রানিং এ ক, রানিং এ ক, কোন জায়গা? রামপাল না কোন জায়গা? রামপাল না ফকিরহাট? রানিং এ, রানিং এ যে কোনো একটা, তাড়াতাড়ি যে কোনো একটা, যে কোনো একটা ধরছিস। রামপাল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এন্ড ইয়েস, আই এম ডুইং অ্যাবসলিউটলি ফাইন, আলহামদুলিল্লাহ। তো আজকে বেশি কথা না বলে চলেন ঘুরে আসি মোংলা এন্ড রামপাল উইথ মাই লিটল ব্রাদার দীপ, নাবিদ এন্ড রাকিবের সঙ্গে। সো আশা করি ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা এনজয় করেন, দেখে থাকেন আমাদের আজকের অ্যাক্টিভিটিস। 2000 years later. কি অবস্থা বন্ধু, ভালো আছো? স্বাগতম তোমাকে আমার আরেকটা ভিডিওতে। ধন্যবাদ তোমার ভিডিওতে আসতে পাইরা। नीतीश कुमार बिहार के मुख्यमंत्री हैं। बहुत बढ़िया, बहुत बढ़िया। আবার বলো, এটা কাইটে দিও। হ্যাঁ আবার বলো। ধন্যবাদ তোমার ভিডিওতে আসতে পাইরা, নিজেকে ধন্য মনে হচ্ছে। এর গরম কেমন বন্ধু? আমার ভাই গরমে ভাই আমি বাইসে আছি। এই যে রানা ভাইয়ের একটা সুন্দর ছোটখাটো নার্সারি আছে, এটা হচ্ছে জোড়াগেট যে এইচআরসি ভবনের ঠিক অপোজিটেই। হিউজ পরিমাণ গাছপালা আছে, যে কোনো প্রকারের গাছপালা আপনারা চাইলে নিতে পারেন এইখান থেকে। এই পরিমাণ গরম পড়ছে, দেখছো না গরমের ভিতরে এখানে এসে বসে থাকি। এই যে চমৎকার একটা জায়গা, সেও থাকি। অ্যান্ড এই তো এখনো এখানে বসে থাকবো, রাকিবও আসছে অ্যান্ড দ্বীপের জন্য ওয়েট করছি। সো দ্বীপ আসুক। অ্যান্ড যে পরিমাণ গরম গাইজ, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে আর অসুস্থ মানুষ মারাই যাবে। সো আজকে ঈদের 6ষ্ঠ দিন অ্যান্ড আজকে বুধবার। সো একটা ভিডিও করতেছি, আসলে ভিডিও করার মন মানসিকতা নাই। যারা আমার সঙ্গে ফেসবুকে আমার সঙ্গে অ্যাড আছেন কিংবা আমাকে যারা ফলো করেন ফেসবুকে, তারা হয়তো আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের গ্রুপেরই, তো ওই নিয়ে সবাই একটু আপসেট। অ্যান্ড ঈদের সময় কোনো ভিডিও করি না, দ্যাটস ওয়াই ভিডিওটা করতেছি। আর ওই যে আমাদের রাকিব ভাই কানে ফুল গুজে টিকটক করতেছে। ওয়াও বিউটিফুল। এই জায়গা গরমের ভিতর বসে এমনিই চিল করি। সো দ্বীপ আসুক, এন্ড দ্বীপের জন্য একটু ওয়েট করি, তারপর জানি না কোথায় কে কোথায় যাবে না যাবে। আসলাম বিকালবেলা, গরম লাগতেছিল বাসার মধ্যে, দ্যাটস ওয়াই। সো একটু বসি আর আসুক, একটু ওয়েট করি। দ্বীপ আসছে বাট আমাদের খুঁজে আমরা ডাকি দ্বীপ। আমরা এখান থেকে ডাকি, ও খুঁজেই পায় না। দীপ ও খোঁজে আমাকে, আমরা তো দ্বীপ চলে আসছে। তোমাকে, তুমি কি খুঁজতেছিলে আমাকে? আমরা এই জায়গায় দাঁড়ায় ডাকি আর আমাকে খোঁজে চারিদিক। দ্বীপ গরম কেমন? মারাত্মক গরম। হ্যাঁ, নতুন শার্ট কিনছি, পরে আসবো, তার ভাই। তোমাকে আমার আরেকটা ভিডিওতে স্বাগতম আফটার 2 মান্থ। তো তোর দি চোখ মুখ খুলে গেছে। ঘুম আসছিল ভাই, ঘুমাইছিলাম। এখন আমরা কোথায় যাচ্ছি? এই ঘুমের ভিতরে, এই গরমের ভিতরে তোর ঘুম হয়? ঘুম তো হয়, আমি 2টা পর্যন্ত ঘুমাইছি ভাই। ওই যে ও জানে আমরা কোথায় যাচ্ছি। এই ওরে সবেদা রে বন্ধু, এই এরা কই? নাবিন কো? নাবিন আসতেছে। নাবিন আসতেছে, নাবিন আসুক। আর গরমের ভিতরে গাছপালার ভিতরে থাকলেও শান্তি লাগে না রে? হ্যাঁ, না এখন শান্তি লাগতেছে না, কিন্তু শান্তি 7 নম্বর ঘাটে 7 নম্বর ঘাটের পানিও গোলা, নদীর পানি। আমাদের রাকিবের গ্যাপ পূরণ করতে এই শ্যামাগুলোর প্যারা পুরা দিয়া আনতেছে। আমাকেও কারো মন মানসিকতা ভালো নাই যে কোনো জায়গায় যাবো। চলে গেছে, আমি ভ্রমণ শুরু হয়েছে কেবল। কিন্তু আমাদের এবার ঈদে সব থেকে প্ল্যানিং বেশি ছিল। আর আমাদের এই ঈদে যে প্ল্যানিং ছিল, এরকম প্ল্যানিং আমরা আজন্মকাল জীবনে কোনোদিন করি নাই। সেটা হচ্ছে ঈদের 2nd দিন যাওয়ার কথা ছিল মাওয়া, 3rd ডে যাওয়ার কথা ছিল হচ্ছে পাথরঘাটা মামুন ভাইয়ের সাথে। বাট
যারা যারা ফেসবুকে আমাদের সঙ্গে অ্যাড আছেন তারা জানছেন আমাদের একটা গ্রুপের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়, দ্যাটস ওয়াই কারোই কোনো মন মানসিকতা নাই। ইভেন আজকে ঈদের 6ষ্ঠ দিন, পয়লা বৈশাখ চলে গেছে, ঈদ চলে গেছে, আমরা এখন প্ল্যানিং করছি আজকে কোনো একটু বাইরে যাবো। অলমোস্ট এখন কয়টা বাজে? 8:40 বাজে গেছে, আমরা এখন কই যাবো জানি না, বাট তারপরও জোর করতে কোথায় যাবো? রানিং এ কবি জেনে কবি রানিং এ কোন জায়গা? রামপাল না কোন জায়গা? রামপাল না ফকিরহাট? রানিং এ তাড়াতাড়ি যে কোনো একটা ধরছিস? রামপাল। কোনো প্ল্যানিং না, আমি এটা রামপাল মনে করছিলাম, এটা কইছিলাম যে ফকিরহাট। এটা তুই রামপালেরটাই ধরছিস, এটা হলো মিস্টার বিস্ট প্ল্যানিং। হ্যাঁ, এটাকে মিস্টার বিস্টের থিওরি। সো বাইক না আসুক, নাবিন আসুক, কিনা আইসে আমাদের খুঁজতেছে দ্বীপের মতন একেবারে। ডাক দিতে হবে, ওই যে গাছ বাইক না, আর ওই যে দুজন পলাইছে, ওই যে আমাদের খুঁজতেছে। যাচ্ছি নাবিন, একটা হাই বলো। যাচ্ছে আমাদের সঙ্গে দীপ, রাকিব, নাবিন এবং আমি। সঙ্গে যাচ্ছে দীপের রেড ভেলভেট আর নাবিনের ব্ল্যাক ভেলভেট। দুইটা আঙ্গুল না, একটা রামপাল, একটা এলাকা তোমার রামপাল ভাই, ঠিক আছে। এন্ড বাইকনারে কবি একটা চুজ কর। রামপাল আমি দুটো, হ্যাঁ দুইটাই রামপাল। বাইক একটা চুজ কর। না না, একটা যে কোন রামপাল, এটা ফকিরহাট। হ্যাঁ চুজ করো। আরে ধরবি তো, নো তো করছে তোর ডইলে টাই হয়ে যায়, টাই হইলে আবার টস হবে। ও রিস্ক নেবে না। আর যদি ড্র হইতো, ওটা তো রামপাল হইছে, ওটা ফকিরহাট হইলে টস করতাম। কই যাস? নাবিনের পিলিয়ন যাচ্ছে রাকিব, আর আমি হচ্ছে দ্বীপের পিলিয়ন। রাকিব চলো, সুন্দর করে ধরে বইস। 2,000 years later. নাবিল, তোমার রাইড কেমন লাগতেছে? প্রচুর গরম রাস্তায়, যে পরিমাণ গরম ভাবছিলাম একটু ঠান্ডা হবে, তার হয়নি, প্রচুর গরম রাস্তায়, প্রচুর পরিমাণে গাড়ির চাপ। হ্যাঁ হ্যাঁ, গাড়ির চাপ আছে, ঈদ পরবর্তী চাপ যেটা, ওইটা আমরা ফিল করতেছি। হৃদয় আছে ভিতরে। কেমন লাগতেছে তোমার? মোটেও ভালো লাগতেছে না ভাই, আমার মোটেও ভালো লাগতেছে না। মোটেও ভালো লাগতেছে না, গরমের মধ্যে বেরোই না কোনো সময়, মোটেও ভালো লাগে না ভাই। আমরা তো ভাবছিলাম ঠান্ডা হবে, গরম বেশি হয়। আমরা তো ভাবছিলাম একটু ঠান্ডা হবে পরিবেশ, কিন্তু ঠান্ডার চাইতে উল্টো গরম। চেহারা দিয়ে বলতেছে না, রামপাল চলো, দেখা যাবে বাতাস কত খাতি। হৃদয়, how's your feelings bro? ফিলিংস টু মাচ হট এন্ড দর্শক, আজকের ঈদের 6ষ্ঠ দিন, কিন্তু রাস্তাঘাটে দেখলে মনে হয় না ঈদের 6ষ্ঠ দিন, কিন্তু ঈদটা চলে গেছে। রূপসা ব্রিজে যে পরিমাণ ক্রাউড দেখলাম আর যে পরিমাণ রাশ দেখলাম এই রোডে, মনে হয় না, মনে হচ্ছে যে ঈদ আজকের আনলে কালকে চলে গেছে, আর সঙ্গে সঙ্গে পয়লা বৈশাখ, দ্যাটস ওয়াই। বাট একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের যে গ্রুপটা ছিল, গ্রুপের মধ্যে আজকের ভিডিওটায় বেসিক্যালি আমাদের ঈদের পরে যে ব্লগগুলো আসা কথা ছিল সবগুলো হচ্ছে হাসিবরে নিয়েই প্ল্যানিং করা। বাট হাসিব আমি খুব মিস করতেছি, এটা স্বাভাবিক মিস করাটাই। তো মনটা সবারই আসলে খারাপ, দ্যাটস ওয়াই মানে ইচ্ছার বিরুদ্ধে বের হয়েছে এক প্রকারের। আর চাচ্ছিলাম যে একটু রামপাল যাই, ঘোরাঘুরি করে আসি। আর আমাদের নাবিন, যার কথা না বললেই নয়, দেখি বাইক না একটু। আর আমাদের নাবিন ছিল অ্যাক্সিডেন্ট দিন, তা ওরও মন মানসিকতা খুবই খারাপ, এটা স্বাভাবিক, খারাপ হতেই পারে, কারণ একসঙ্গে আরো সামনাসামনিও জিনিসটা। তো নাবিন কেমন লাগতেছে বাইক না? ভাই একে তো আমার মামাদের জন্য মন খারাপ খুব, সেকেন্ড স্পটে তুই ছিলি, আর হ্যাঁ স্পটে আমি ছিলাম, মানে ওই দেখার পরে আমি যে আজকে আবার তোমাদের সাথে বেরোবো, এই মন মানসিকতা আমার ছিল না, স্বাভাবিক। ঠিক আছে। দেন তোমরা বলছো আমি আইসি,
আর আসার পরে যা দেখতেছি ভাই, যে পরিমাণ গরম রোডে, তারপরে যে পরিমাণ রাশ, বাসের চাপ, তুমি দেখছো কিনা জানি না, আমি একটা চাপ খাইছি বাসের, বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো ভাই। রাকিবের কেমন লাগতেছে রাকিব? আমি যা ভাবছিলাম তার থেকে তোমার ঈদের গ্যাপ পূরণ হয়েছে? আমার ঈদের গ্যাপ আমি এইভাবে চাই নাই পূরণ করতে, চাইছিলাম আর একটু নিরিবিলি, কিন্তু যে গরম, মানে প্রচুর গরম আর ক্রাউড, এইরকম না হইলে আর একটু শান্তপূর্ণ পরিবেশ হলে ভালো। আর এখন বাজতেছে অলমোস্ট 6:45। আর বেসিক্যালি আমরা এখন কই আছি? আমরা এখন কাটাখালি আছি। আমরা আছেন কাটাখালি, এন্ড আসলে হিউজ পরিমাণ গরম। আর একবারে যাইতে পারতাম, বাট একবারে যাচ্ছি না, কারণ হচ্ছে একটু ভেঙে ভেঙে যাই আর একটু রেস্ট নিতে যায়। আর যেহেতু গরম মনে করছিলাম বাইকের ভিতরে ঠান্ডা লাগে, বাট আর্দ্রতা প্রচুর গরম। সো ব্যাপার না, সিনেমাটিক ভিডিও দেখতে লাগে না, রামপাল যাই, যে ঘোরাঘুরি করে তারপরে দেন রূপসার ওদিকে এসে মেবি ভিডিওটা মানে এন্ড করবো। সো একটু চাটা খাই আর চিল করি, তারপরে দেখা হচ্ছে। গরমে ভালো লাগতেছে না কোনো কিছু। যাওয়ার কথা রামপাল, রামপালের সামনেতে গুল্লি মেরে কোথায় যাবো মংলা, এখন আবার পুরী দিগরাজ বাজার। মানে এই শ্যামরাকে আমি জানি মেয়েদের মুড সুইং হয়, তোকে এত মুড সুইং হয় কেন? এই যে গাইস পুরী না চামচ টামচ লাগবে না, কিছু আছে খাওয়াটা। আমরা এখন দিগরাজ বাজারে আছি, পুরী খাইতে হয়েছে, রামপাল ধুয়ে আসছি। আমরা যাচ্ছি এখন মংলার দিকে। আমাকে রাকিব, ওই যে লাইট জ্বলে, আর ওই যে লাইট জ্বলে রামপালের, আর জায়গায় লাইট বন্ধ মাঝখানে। আমাকে রাকিব কই, রাকিব মিসিং। সো আমরা এখন দিগরাজ বাজার থেকে বের হয়ে যাচ্ছি। মেবি এখান থেকে সামনে আর মেবি 6 কিলোমিটার বাকি আমাদের যে মংলা যাচ্ছি আমরা। তো আমরা রামপাল পর্যন্তই গেছিলাম, রামপালেও যাবো আমরা, যদিও ব্যাক করার পথে আমরা রামপাল থেকে মানে ঢুকে তারপর ঘুরে দেন ওইখান থেকে চলে আসবো। তো ভাবলাম যে আমরা তাহলে ডিরেক্ট একবারে আমরা ইয়াতেই চলে যাই মংলা বন্দরে। আর আমরা এখন দিগরাজের বাজার এখানে দাঁড়াইছিলাম, দ্বীপের একটু খিদা লাগছিল, তো একটু পুরি খাইলো। আর ওরা সামনে যাচ্ছে আর মেবি 6 কিলোমিটার। সো যাই, ওখানে গিয়ে তারপরে কথা হচ্ছে। 2000 years later. পাওয়ার দেয় দিলি না নাবিন? একটু বেশি পাওয়ার হয়ে গেল না? না না, মাইর যা খাইতাম বাবু ভাইয়ের নাম খাবো, আরো চাইতে বেশি খাবো। আমরা এখন আছি মংলা বন্দর কর্তৃপক্ষ, 8:25 বাজে, 17/4/24। আমরা গেছিলাম এই পর্যন্ত, আমরা জানি কোন দিকে, একেবারে খেয়াঘাট পর্যন্ত গেছিলাম না, যে ফেরিঘাট পর্যন্ত। তো এই যে এখানে আছে অনেক আলোকসজ্জা, এই যে এই পাশ থেকে যত খুলনা শহরে যত সুন্দর পশ গাড়ি, ইভেন এইখান থেকে আমাদের নাবিনদেরও গাড়ি বের হয়েছে। এরকম নতুন গাড়ি কিনে আই নেই, গাড়ি লক্কর করতে করতে, যদি রোডের অবস্থাটা একটু মানে আশঙ্কাজনক। তোমাদের গাড়ি এখান থেকে আনছিল না নাবিন? হ্যাঁ, আর লাস্ট আনবা কবে? তাহলে সেদিনকে আমরা ঢুকে এর ভিতরে একটু ভিডিও করবো। কি আনবা? BMW? না হ্যারিয়ান নেওয়ার চিন্তা ভাবনা আছে, ইনশাআল্লাহ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাদের স্বপ্ন পূরণ হোক, এন্ড আমরাও যেন ঢুকতে পারি। এরা কি তোর ঈদের গ্যাপ পূরণ হয়েছে? সো রাইট নাও এই যে আমরা মংলা বন্দরের এইখান থেকে সরাসরি চলে যাচ্ছি এলাকার দিকে, যাবো খুলনার দিকে চলে যাবো। এন্ড খুলনার দিকে যেতে যেতে যদি এখান থেকে আমাদের রামপাল হয়ে ভিতর মেবি ওইখান থেকে ভিতর দিকে ঢুকে আমরা দেন ওইখান থেকে চলে যাব। যদিও আমাদের আসার উদ্দেশ্য ছিল রামপাল, অ্যান্ড ওইখান থেকে আমরা সরাসরি চলে আসছি হচ্ছে আপনার মংলা বন্দরে। সো এখানে ঘোরাঘুরি করলাম, কিছুক্ষণ সময় কাটলাম, ছবি দিলাম। অ্যান্ড আমাদের এই পিকচারগুলো এবং স্টোরিগুলো যদি দেখতে চান অবশ্যই ফেসবুকে নক দিবেন, অ্যান্ড ফেসবুক লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এই তো, আর আমরা এখন রামপাল থেকে যে ওইখান থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। আর এখন দ্বীপের গাড়ি চালাচ্ছে ভাইগনা, আর ভাইগনা গাড়ি চালাচ্ছে দ্বীপ। পিলিয়ন বাইকের জায়গায় আছে, রাইডারটা চেঞ্জ হয়েছে। সো আপনারা চলেন নিয়ে যাই, আর দেখতে থাকেন ভিডিওটা কেমন লাগে।
কার্যক্রমগুলো চালু করা, সেটা হচ্ছে ওই বরাবর। অ্যান্ড আমরা বেসিক্যালি রামপাল আসছিলাম, আমাদের মানে র্যান্ডমলি চলে আসছি। বেসিক্যালি আমাদের কিন্তু মোংলা যাওয়ার কথা ছিল না, অ্যান্ড সবার মানে পরিস্থিতি এবং মনমানসিকতা একটু খারাপ, দ্যাটস ওয়াই ভাবলাম যে এটা নাইট রাইড করা যায়, দ্যাটস ওয়াই। আপনাদের জন্য বেসিক্যালি আমার উদ্দেশ্য ছিল মেন আপনাদের জন্য একটা ভিডিও মেক করতে হবে। আফটার 2 মান্থ পরে হচ্ছে আপনাদের জন্য একটা ভিডিও মেক করতে, যেহেতু অনেকদিন ভিডিও ছাড়া হয় না, দ্যাটস ওয়াই ভিডিওটা করার জন্য এখানে বেসিক্যালি আসছি। আর খুলনা শহরের দিক যে পরিমাণ গরম পড়ছে, এদিকে আসছি একটু বাতাস আছে, মানে ওয়েদারটা একটু কুল, দ্যাটস ওয়াই আমি, রাকিব, নাবিন এবং দীপ আমরা সবাই এখানে আসছি, মানে চা খাচ্ছি। এখান থেকে আবার খুলনা চলে যাব, বাসার উদ্দেশ্যে রওনা দিবে। এখন অলমোস্ট কয়টা বাজে রাকিব? 9:14। এখন 9:14 অলরেডি বেজে গেছে। অ্যান্ড ভিডিওটা লেন্দি করবো না, ভিডিওটা এখানে শেষ করে দিব। ভিতরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় গ্রুপের মধ্যে, যার সাথে সবকিছু শেষ হয়ে যায়। মাহবুব মারা যায়, আল্লাহ তাআলা ওরে জান্নাতবাসী করুক। আর আমরা যেহেতু রামপালের ভিতরে ঢুকতে পারতেছি না, অনেকে বলতে পারেন যে রামপালের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, রামপালটা আসলে কভার করাটা উচিত ছিল। তো হতাশার কোনো কারণ নাই, রামপালের ভেতরের কাহিনী এবং ভেতরে নিয়ে আমাদের একটা এক্সপ্লোর ভিডিও করা আছে। যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন, ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো। আর যারা ফেসবুকে দেখতেছেন, আমি ওই ভিডিওর লিঙ্কটা প্রথম কমেন্ট সেকশনে পিন করে দিব, কমেন্টস করে। সো ভিডিওটা এখান থেকে দেখে নিতে পারেন। রামপালের ভিতরে আমাদের ভিডিও করা আছে। সো ভিডিওটা এখানে শেষ করে দিব, আর ভিডিওটা বেশি বড় করবো না। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ হিট দ্য লাইক বাটন এন্ড ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।